দুর্নীতি মোকাবেলায় নেওয়া হবে দৃঢ় পদক্ষেপ, কূটনীতিকদের সাথে ইফতারে বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপির প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রমের কর্মশালা। অন্যায় শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে বলেছেন ডাক্তার শফিক। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য রিজওয়ানা ও খলিলের বিচারের দাবিতে ঢাকায় সমাবেশ। জ্বালানি তেলের হাহাকার, পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে দৈনিক উত্তোলনের মাত্রা নির্ধারণ, বেশি মজুত না করার আহ্বান সরকারের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সাথে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতারের সময় এসব কথা বলেন তিনি। একই সাথে তিনি আরও জানান, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms and ensure accountability. I would like to take this opportunity to introduce our candidate for the presidency of the 81st session of the United Nations General Assembly. অধিবেশন সামনে রেখে দলের সংসদ সদস্যদের জন্য শুক্রবার দুদিনের কর্মশালার উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। সবাই যেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে পারেন, সেজন্য সংসদকে শক্তিশালী করতে হবে। প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়। আহমেদ সরারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদে দলের নির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত কর্মশালায় অংশ নিতে সকাল 10:15টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ এবং হুইপদের জন্য আয়োজিত কর্মশালার উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। দুপুর 12:30 পর্যন্ত চলা কর্মশালা শেষে জুমার নামাজ পড়তে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাংবাদিকদের সাথে কর্মশালা নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। লিডার অফ দ্য হাউসের ভূমিকা কি, উপনেতার ভূমিকা কি, বিরোধী দলের নেতার ভূমিকা কি, হুইপদের ভূমিকা কি, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। একটা বিস্তারিত আমরা আইডিয়াস কমিউনিকেশন করেছি, ডিসেমিনেট করেছি, যাতে করে আমরা সমৃদ্ধ হই। ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ডেপুটি স্পিকারের জন্য বিরোধী দলকে দেয়া প্রস্তাবটি ইতিবাচক হিসেবে দেখা দরকার। ওনারা সঠিক বলেছেন যে সংবিধান সংশোধিত হবে, 2টা ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে, তারপরে একটা ডেপুটি স্পিকার তারা পাবেন একজন। সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। এ ধরনের কর্মশালা নতুন সদস্য হিসেবে সংসদে ভূমিকা রাখতে সহায়তা করবে বলে বিশ্বাস হুইপ ও প্রতিমন্ত্রীদের। সংসদীয় রীতিনীতি, কার্যপ্রণালী, বিধি অনুযায়ী কিভাবে পার্লামেন্ট চলবে, এই বিষয়ে মানে সবাইকে সতর্ক থেকে আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে একটা দিক নির্দেশনা দেবে। জাতীয় সংসদ সদস্য হিসাবে আমাদের কি করণীয়, এই একটা বই দল থেকে প্রোভাইড করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টা এমফেসাইজ করেছেন, দায়িত্বশীল শাসনের প্রতি আমরা যেন থাকি। জুমার নামাজের বিরতির পর বেলা 2:30 থেকে শুরু হয় রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগের সংসদ সদস্য এবং ঢাকা ও ফরিদপুর বিভাগের কয়েকটি জেলার সংসদ সদস্যদের কর্মশালা। চলে বিকাল 4:30 পর্যন্ত। শনিবার 2 সেশনে হবে বাকি বিভাগের সংসদ সদস্যদের কর্মশালা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে
পাট দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরিবেশ দূষণ রোধ ও পলিথিনের ব্যবহার কমাতে পাটের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, সুদসহ কৃষি ঋণ মওকুফ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8 জন উদ্যোক্তাকে জাতীয় পাট পুরস্কার দেওয়া হয়। এছাড়া আলোচনা অনুষ্ঠান শেষে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে 9 দিনব্যাপী পাটজাত পণ্যের মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। বিদেশি চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার জামাত ইসলামীর সঙ্গে আলোচনা করেনি বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে ফেসবুক পোস্টে কথা জানান তিনি। জামাতের আমির বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। তৎকালীন সরকার এসব চুক্তি নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনা না করায় পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি। এদিকে শুক্রবার শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ছাত্র শিবিরের এক ইফতার মাহফিলে যোগ দেন জামাত ইসলামের আমির। অন্যায়ের শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও গড়ে তোলা হবে মন্তব্য করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা থেকে শুরু করে প্রতিটি স্তরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আবার অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবিতে শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাত। বিক্ষোভ সমাবেশে মিয়া গোলাম পরোয়ার বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ান হাসানের বক্তব্যে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সমালোচনা করেন জামাত নেতারা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে হয় বিক্ষোভ মিছিল। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। ওনারা ভেবেছিলেন জনগণ, ভোটাররা হয়তো বুঝতে পারবে না, ভোটাররা তো ভোট কেন্দ্রে গেল, ভোট তো দিল, কিন্তু কামটা কখন সারা যায়, দক্ষ ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই করেছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এনসিপিকে নিয়ে মিডিয়া ও সামাজিক মাধ্যমে অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কিন্তু এনসিপি আসলে কি বলেছে, কি করেছে সেটি অবজ্ঞা করা হচ্ছে। এসব মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার পায়তারা করছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানী বাংলা মোটর আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এনসিপির মূল বক্তব্য বিস্তারিতভাবে এনসিপির যাত্রা বইয়ে তুলে ধরা হয়েছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশ এনসিপিতে এসেছে বলেও দাবি করেন তিনি। সংস্কারের রাজনীতি সেটি এনসিপি করেছে বলে মনে করেন নাহিদ ইসলাম। মধ্যপ্রাচ্য সংকটে দেশের জ্বালানি তেলের বাজারে উদ্বেগ উৎকণ্ঠা। সময় যত গড়াচ্ছে, তেলের পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি বাড়ছে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আশ্বস্ত করেছেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, অযথা উদ্বিগ্ন না হতে জনগণকে আহ্বান জানান তিনি। আর ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় সামলাতে যানবাহনে দৈনিক জ্বালানি নেওয়ার সীমা বেঁধে দিয়েছে বিপিসি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সৃষ্টি হয়েছে জ্বালানির সরবরাহ সংকট। এই আতঙ্কের প্রভাব পড়েছে রাজধানীর পেট্রোল পাম্প ও গ্যাস ফিলিং স্টেশনগুলোতে। সরবরাহ সংকট দেখিয়ে বন্ধ রাখা হয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। যেগুলো খোলা আছে সেগুলো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী পরিবহন জ্বালানি। শুক্রবার ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। ফিলিং স্টেশনের সামনে জ্বালানি নেয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যানবাহনের দীর্ঘ সারির কারণে কোনো সড়কে সৃষ্টি হয়েছে যানজট। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। গাবতলি একটা পাম্পে ঢুকছিলাম, আমার আগের হুন্ডাতে 200 টাকা তেল দিছে, তারপরে বন্ধ করে দিছে, বলছে যে ভাই তেল নাই। সব জায়গায় তেলের সংকট হচ্ছে। আমি তো আসলে নর্মালি তেল নিতে আসছিলাম, আইসা হঠাৎ করে দেখলাম যে আসলে এই অবস্থা।
অধিকাংশ পাম্পে মোটরসাইকেলের জন্য 500 টাকার বেশি তেল মিলছে না। বিক্রেতারা বলছেন, যানবাহনের জ্বালানি সংকট আতঙ্কে অনেকে একসাথে বেশি তেল ও গ্যাস কিনছেন, এতে সংকট আরও বেড়েছে। এদিকে রাজধানীর কয়েকটি তেলের পাম্প পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী। সরবরাহ নিয়ে আমি মনে করি তাদের দুশ্চিন্তা হবার মতো কোনো কারণ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে যেটুকু মজুত আছে এবং আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলো ভেটবার জন্য আমরা কনফার্মেশন পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। পরিস্থিতি বিবেচনায় দৈনিক জ্বালানি তেলের সীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। মোটরসাইকেল প্রতি দৈনিক 2 লিটার, ব্যক্তিগত গাড়ি 10 লিটার, মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, লোকাল বাস 70 থেকে 80 লিটার, দূরপাল্লার বাস 200 থেকে 220 লিটার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আন্তর্জাতিক বাজারে দ্রুত গতিতে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এতে বৈশ্বিক অর্থনীতিতে আবারও মুদ্রাস্ফীতি বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাবে সৌদি আরব ও কাতারে তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার পরই ওই পথে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্বের 1/5 অপরিশোধিত তেলবাহী জাহাজ ওই পথে চলাচল করত। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়ে $89 পৌঁছেছে। এটি আরও বাড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই ও সংকটের আশঙ্কা অতিরঞ্জিত বলে দাবি করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল। সামার 2026 সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি ফির উপর 40% ছাড় দিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। মাসব্যাপী 3টি অনুষদের 13 বিভাগে 21টি বিষয়ে চলবে ভর্তি মেলা। ইউনিভার্সিটির রাজধানীর পান্থপথ গ্রিন রোডে মেলার উদ্বোধন করা হয়েছে। ভর্তি মেলা উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী শিপু, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম, উপ উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কোঅর্ডিনেটর এবং দপ্তর প্রধান সহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দুর্নীতি মোকাবেলায় নেওয়া হবে দৃঢ় পদক্ষেপ, কূটনীতিকদের সাথে ইফতারে বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপির প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রমের কর্মশালা। অন্যায়ের শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে বলেছেন ডাক্তার শফিক। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য রিজওয়ানা ও খলিলের বিচারের দাবিতে ঢাকায় সমাবেশ। জ্বালানি তেলের হাহাকার পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে দৈনিক উত্তোলনের মাত্রা নির্ধারণ, বেশি মজুত না করার আহ্বান সরকারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।